নমস্কার বন্ধুরা, চলে আসলাম দারুণ রেসিপি নিয়ে। তো শুরুতেই আমি আলুটা কেটে পরিষ্কার করে নিয়েছি, চিকেনটাও পরিষ্কার করে নিয়েছি। তো এইখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, সামান্য একটু হলুদ, লবণ। আলুটা লাল করে এখন ভাজতে থাকবো কিছুক্ষণ ধরে। মাটির চুলের থেকে আমি রান্নাটা আজকে করলাম। আগামী ভিডিও সব মাটির চুলেই দিব, গ্যাসের চুলে রান্না করব না। তো চুলেটা যেহেতু ছিল না, ঠিকঠাক করে তারপরে রান্নাটা শুরু করলাম। তো একটুখানি ধুম আছে, নতুন যেহেতু। কয়েকদিন ধরে ভাবছি যে আমি মাটির চুলাতে রান্নাগুলো দেখাবো আপনাদের সামনে, তো সেটা আর হয়ে উঠছে না। আজ থেকে শুরু করলাম মাটির চুলাতে রান্নাগুলো সম্পূর্ণ করে করে দেখাবো, ভালো লাগবে অবশ্যই। আমার কথা বলতে বলতে আলুটা ভাজা হয়ে গেল। এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তেজপাতা, 2 টেবিল মতন পেঁয়াজ কুচানো, সর্ষের তেল পরিমাণ মতো, যেহেতু চিকেন রান্না হবে অনেকটা তেল লাগবে। এখন আদা রসুন পেঁয়াজটা বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে আদা রসুন বাটাটা অ্যাড করব। এখানে দিয়ে দিলাম 3টে লবঙ্গ, এলাচ, দারচিনি। এখানে পেস্ট আদা রসুন জিরে গরম মশলা দিয়ে কাঁচা বাটা সেটা দিয়ে দিলাম। সামান্য একটু পানি, তলা থেকে না পুড়ে যায়। আর গুঁড়ো মশলাগুলো অ্যাড করব যেহেতু পরিবর্তে। জানি না আপনাদের ভালো লাগবে কি না ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। মাটির চুলে যেহেতু গ্রামের মানুষ আমরা, তো মাটির চুলাতেই সর্বপ্রথম রান্নাটা করতাম। তারপরে কিছুদিন হয়ে গেল গ্যাসেই রান্না করি, যেহেতু জ্বালানির প্রবলেম। এখানে দিয়ে দিলাম হলুদ, লবণ, ভাবছি কিছু জিনিস কিনবো মাটির, তারপরে ভালো করে ভিডিওগুলো বানাবো, অবশ্যই ভালো লাগবে। তো একটুখানি সময় তো লাগবেই, সম্পূর্ণ একসঙ্গে পারা যাবে না, একটু একটু করে সব রকম জিনিস কিনতে হবে। তো আপনারা সাপোর্ট করেন, অবশ্যই আমি কিনবো আর ভিডিওগুলো দেখাবো। মশলা কষানো হয়ে গেল, চিকেনটা দিয়ে দিলাম। এখন চিকেনটা ভালো করে কষাতে থাকবো কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে। যত বেশি কষাবেন ততই খেতে মজা। ভাজা আলুটা দিয়ে দিলাম। ঘরে কিন্তু পুরো আলাটা হয় না, বাইরে দেখেন কোনো কারেন্ট নেই, তারপরে এত সুন্দর আলা, রোদ্দুর আলাতে ভালোই ভিডিওর কোয়ালিটিটা হচ্ছে। আর ঘরের ভিতর কোয়ালিটি অত ভালো আসে না, যেহেতু অন্ধকার, কারেন্ট সেরকম করে ওখানে নাই রান্নাঘরে আমার। ভালো মতন কষাবো আর রান্নাটা ঢাকা দিয়ে, তাহলে আলুটাও শর্ট হয়ে যাবে আর চিকেনটাও বেশ ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি। দুটো রেসিপি একসঙ্গে দেখাবো, তো নতুন আলু দিয়ে চিকেনটা রান্না করে নিচ্ছি। ভিডিওটা না টেনে দেখবেন, তো বুঝতে পারবেন কী কী রান্না করলাম আপনাদের মাঝে। ঢাকনা খুলে দিলাম আবারও। ওইদিকে পাতিলে দিয়েছি ভাত, যেহেতু চিকেন রান্না হয়েছে ভাত তো লাগবেই। বেশ ভালো করে মাখো মাখো করে কষানো হয়ে গেছে, সুন্দরভাবে রান্নাটা পরিপাটি করে। এখন পরিমাণ মতন পানি অ্যাড করে দিয়ে কিছুক্ষণ আবারও ঢাকা দিয়ে দিব।
আলুটা 90% কুক হয়ে গেছে, 80% কুক থেকে 90% হয়েছে। বেশ ভালো করে আমি খুন্তিতে দেখলাম যে কতটা কুক হয়েছে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলেই ব্যাস হয়ে যাবে রান্না পারফেক্ট। এখানে ভাজা গরম মশলার গুঁড়োটা অ্যাড করে দিলাম। দেখে এত লোভনীয় লাগছে, খেতে এখনই ইচ্ছা করছে। তো সম্পূর্ণ রান্নাটা হওয়ার অপেক্ষা করতে হবে। এখানে পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কড়াইটা বেশ সুন্দর করে পরিষ্কার করে নিলাম। সরষের তেল, কাঁচা লঙ্কাগুলো আমি ফালি করে দিলাম। আপনারা ছোট বড় যেভাবে পারেন দিতে পারেন। আমি বেশি একটু ফালি ফালি করে দিলে পারে মুখে পড়ে না, দেখতে পাওয়া যায়, সেই কারণে আমি লম্বা করে দিই। আর আমার সম্পূর্ণ রান্নাগুলো কাঁচা লঙ্কাতেই হয়, গুঁড়ো মশলাটা দিই না। তারপর সামান্য কালারের জন্য একটু গুঁড়ো মরিচের লঙ্কাটা দিই, দেখতে ভালো লাগে। কিন্তু এমনি নর্মাল যখন বাড়িটার জন্য রান্না করি মিডিয়াম ওভেনে, তখন কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে আমি বানাই সব সবজি। আমি একটু তেজপাতা দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। এখন দিয়ে দিলাম বেগুন, আলু গোল গোল করে কেটে নিয়েছি পাতলা করে আলুটা, আর বেগুনটাও বেশ পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিলাম। তো আজকের মেনু হবে রান্না নতুন আলু দিয়ে বেগুন, নতুন আলু দিয়ে চিকেন। কেমন লাগছে অবশ্যই জানাবেন। দুটো রেসিপি একসঙ্গে দেখালাম। যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবার, তেমন কিছু বেশ ভালো করে রান্না করতে পারি না অনেক কিছু, তো দুই একটা পদ হলে আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়। সাধ্য অনুযায়ী অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো ভিডিওগুলো। আপনারা কমেন্ট করে জানাবেন যে কী কী ভিডিও দেখতে চান। এখন ঢাকনা তুলে আবারও দেখছি, তো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে পারফেক্ট। সামান্য একটু গ্রেভিটা নাড়াচাড়া করে কমিয়ে নেব, তারপরে রান্নাটা পারফেক্ট করে নামিয়ে দিচ্ছি। একদম মাখো মাখো হয়েছে। তো আমি লবণ ঝালটা কেমন হয়েছে সেটা আমি চেক করে নিচ্ছি। এখন বাটিতে নামিয়ে দিচ্ছি। সবজি পারফেক্ট রান্না শেষ। একদম গনগনে আগুন। তো রান্না করতে বেশ ভালোই লাগলো আজকে রান্নাটা। তো আমি নিয়ে চলে আসলাম ডাইনিংয়ে খাবারগুলো। চচ্চড়ি, চিকেন আলু রান্না, রোস্ট, সাথে আছে রাইস। কালার খুবই সুন্দর হয়েছে। ভিডিও কোনো অংশ ভালো লাগলে সাথে থাকবেন, আর পাশে আপনারা না থাকলে আমি আগাতে পারবো না। তা আগামী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। টাটা।